জন্য বাংলাদেশের 12টা জেলা এইভাবে দায়িত্ব হয়েছে। আমি বলছি না ভাই শুধুমাত্র ভারতের জন্য প্রেরিত হয়েছে না, আবহাওয়া অনেক বিষয় ছিল, তবে যেভাবে আকস্মিক ভাবে গতকাল 12টা জেলা ডুবে গেছে, এইটা যদি ভারতের বঙ্গের ধ্যান না থাকতো তাইলে ডুবতো না। এইটার জবাব ভারতকে দিতে হবে। আওয়ামী লীগ বাদ দেন, এই শেখ হাসিনা যতবার সরকারে এসছে 96 সালে, 2014 সালে, 2022 সালে বারবার করে ভারতের সাথে ওয়াটার শেয়ারিং চুক্তি করেছে। পদ্মা নদী, ফেনী নদী, তিস্তা 100টা চুক্তি করেছে, কোন একটা চুক্তিতে আমাদের দেশের নামের মতো কিছু লেখা নাই। প্রত্যেকটা চুক্তিতে ভারতকে এগিয়ে দিয়েছে, বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। এর প্রত্যেকটা চুক্তি আমরা বাতিল চাই। ভারতের সাথে যা যা চুক্তি আওয়ামী লীগ করেছে গত 15.5 বছর, আমি জানি ভাই বিশ্ব রাজনীতিতে দুইটা দেশের মধ্যে যখন চুক্তি হয়, চুক্তির ভিতরে লেখা থাকে কি কি বাতিল করা যাবে, কি কি করা যাবে না। তাই সব চুক্তি একবারে বাতিল আইনত নাও হতে পারে, কিন্তু সেইটা তোয়াক্কা করা যাবে না। কারণ ভারতকে বুঝাইতে হবে যে তারা যে হাসিনাকে সরকারে বসায় রাখছিল এইটা আমরা জানি। তাই হাসিনার সাথে ভারত কি কি চুক্তি করেছে সেই চুক্তির বৈধতা আমরা মানতে রাজি না। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, আমরা আজকে আমরা অবস্থান কর্মসূচি দেখেছি, কারণ আমরা এই ফাঁসিবাদ হাসিনা এবং হাসিনার দোষীদের সঠিক বিচার চাই। প্রথমত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত সহযোগী এবং অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটাকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়। একটা কালো আইন, একটা না অনেকগুলো কালো আইন হাসিনা সরকার করেছে, তার মধ্যে একটা কালো আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন 2009। এই সন্ত্রাস বিরোধী 2009 আইন একটা কালো আইন। এই কালো আইনের সাথে সংযোজন করেছে 12 সালে, 13 সালে, 14 সালে, যেখানে তারাও বলেছে এই আইনের আওতায় ফাঁসির সাজা পর্যন্ত দেওয়া যাইতে পারে। এই কালো আইনের বাতিল আমরা চাই, কিন্তু বাতিল করার আগে এই আইনের আওতায় এনে আওয়ামী লীগের হাসিনার আমরা সাজা দেখতে চাই। আমরা 2009 সালে এই যে টেরোরিজমের যেটা করছি, এইটার আওতায় আওয়ামী লীগ এবং তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়। প্রয়োজনে জাতীয়তাবাদী আন্দোলন এনডিএম বাংলাদেশের কোর্টের কাছে যায় দাঁড়াবে, কিন্তু এইটা বাস্তবায়ন হতে হবে। একই সাথে এই যে আওয়ামী সংগঠন, এই ফাঁসিবাদ সংগঠন, এইটার বিরুদ্ধে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাব। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।